আবারও স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরোজুমান। আগামী ১লা আগস্ট থেকে বর্ধিত শুল্ক কার্যকর হবে, কোনোভাবেই সময় পেছানো না হবে বলে আবারও জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেছেন, ১লা আগস্ট থেকে শুল্ক কার্যকর হবে। এই সময়সীমা পরিবর্তনের কোনো সুযোগ নেই। যেসব দেশকে চিঠি পাঠানো হয়েছে তারা যেন বুঝে নেই এটি চূড়ান্ত সিদ্ধান্ত। শুল্ক আরোপের বিষয়ে নতুন করে কোনো ছাড় বা সময় দেওয়া হবে না। চিঠি পাওয়া দেশগুলোকে স্মরণ করিয়ে দিয়ে ট্রাম্প বলেছেন, ১লা আগস্ট থেকে নতুন হারে শুল্ক আদায় করা হবে। এদিকে ট্রাম্পের শুল্ক নিয়ে চূড়ান্ত আলোচনা করে সমঝোতায় পৌঁছাতে আজ বৈঠকে বসছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএসটিআর-এর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে ওয়াশিংটনে অবস্থান করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৮ই জুলাই মার্কিন ইউএসটিআর কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের বৈঠক হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে আলোচনা চলমান থাকা অবস্থায় বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে বিষয়টি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি নিরসনের বিষয়ে সমাধান না এলে ১লা আগস্ট থেকে দেশটিতে পণ্য রপ্তানিতে বর্ধিত হারে শুল্ক দিতে হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক ১০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৯,৭৯৭ পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক ২১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২৪,৯৩৩ পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,০৫৩ পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৩,৫০৯ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৩,৭৭৪ পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১,১১১ পয়েন্ট। দর্শক, নিচ্ছি একটা ছোট্ট বিরতির পর ব্যবসা বাণিজ্য ও আবাসন খাত নিয়ে আমরা কথা বলবো বেসিক বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের সহ সভাপতি প্রকৌশলী আব্দুল লতিফের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।